মুআজ্জাজ হাজিরিন, আরেকটা হাদিসে পাক দেখেন যে প্রথমে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, قالت نزلت هذه الآية في المؤذنين, যে আয়াতটা নাযিল হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এই আয়াতটা আল্লাহ মুয়াজ্জিনদের ব্যাপারে নাযিল করেছেন। আয়াতটা কি ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলেন যে বান্দা সবচেয়ে উত্তম বাক্যের মাধ্যমে, উত্তম শব্দাবলী দ্বারা যে বান্দা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, মানে আযান দিবে, কি দিবে? আমরা বলি কি দিবে? আযান দিবে। ওয়া আমিলা সালিহান, এবং নেক কাজ করবে। আযান দেওয়ার পর নেক কাজ কি? আযান পর নেক কাজ কি? নামাজ, নামাজ আদায় করবে। তবে এরপর বলছেন আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলবে যে আমি একজন মুসলমান, আমি একজন কি? মুসলমান। আযান দিবে, নামাজ আদায় করবে এবং নিজের ইসলামের স্বীকৃতি দান করবে। এই আয়াতের ব্যাপারে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইয়ানি দাআল খালকা ইলা সালাত, আযান দেওয়া মানে কি? মানুষকে নামাজের দিকে আহ্বান করা। ওয়া সাল্লা বাইনাল আযানি ওয়াল ইকামা, এবং আযান ইকামতের মাধ্যমে নফল নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। আযান এবং ইকামতের মাঝখানে কি? নফল নামাজ আদায় করা। এটাই হচ্ছে এই আয়াত যেটা নাযিল হয়েছে, এই আয়াতের আল্লাহ তাআলার নির্দেশ। সুবহানাল্লাহ। আল্লাহর কি নির্দেশ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন বলেন।